ঠিক আছে, আমাদের সকলকে স্বাগত। আজকে এক বাটিতে একটু কম চাল আর ১ চামচ ঘি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি বানাবো। তার জন্য আমি চালটা এখানে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো ১ চামচ মতো ঘি। দেখুন ১ চামচ ঘি আমি দিয়ে দিয়েছি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেবো চালটা। চালটা আমি ভেজে নেব। যতক্ষণ না চালের কালারটা সাদা মানে চেঞ্জ হচ্ছে, হালকা সাদা হয়ে আসছে। দেখুন চালটা একদম সাদা হয়ে গেছে। চালটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি গ্যাসটা অফ করে দেবো। চালটা ঠান্ডা করব। করে মিক্সিতে গুঁড়ো করব। একটু দানা, দানা রেখে গুঁড়ো করে নেব। দেখুন চালটা আমি গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করিনি। একটু সুজির মতো দানা, দানা রেখেছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো আবার ১ চামচ ঘি। এবারে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো ৫০০ লিকুইড দুধ। আমি এখানে দেবো সামান্য লবণ। মিষ্টিতে লবণটা আপনারা ব্যবহার করতে পারবেন, নাও পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন দুধটা গরম হয়ে গেছে। আমি চালের গুঁড়োটা অল্প, অল্প করে দেবো আর মেশাতে থাকবো। এটা আমি জাল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে হাত সহ গরম অবস্থায় করে নেব। কিন্তু ডোটা আমি এর চেয়ে শক্ত করি, ঠান্ডা হলে খুব শক্ত হয়ে যাবে। এই অবস্থায় আমাকে নামিয়ে নিতে হবে। দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো ২ চামচ গুঁড়ো দুধ। যা দিলে স্বাদটা অনেক বেড়ে যাবে। ৩ চামচ দিলাম। আর আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারবেন, ময়দা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ময়দা দেবো ২ চামচ বাইন্ডিং এর জন্য। ২ চামচের বেশি আমি দেব না। এটা আমি খুব ভালো করে মেখে নেব। এবারে এর মধ্যে একটু কাজু কুচি দিয়ে দেবো। আপনারা যেকোনো ড্রাই ফ্রুট দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নেব। দেখুন এটা আমার ডো রেডি হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা বানাবো। এখন রেস্টে থাক। আমি এখানে ১ বাটি চিনি নিয়েছি। ১ বাটি চিনির জন্য আমি ২.৫ বাটি জল দিয়ে দেবো। দুটো এলাচ ফাটিয়ে দেবো। যতক্ষণ চিনির শিরা তৈরি হচ্ছে, আমি ওদিকে মিষ্টিটা বানিয়ে নেব। শেপটা যে যার পছন্দ মতো দিতে পারেন। আমি এরকম নিয়ে ছোট, ছোট গোল, গোল বানিয়ে নেব। এরকমভাবে সবকটা বানিয়ে নেব। ঠিক চমচমের মতো শেপ দিয়ে দেবো। দেখুন চিনির সেটা আমার রেডি হয়ে গেছে। এটা ১ তার বা ২ তার নয়। হাতে দিয়ে দেখলে একটু তেল, তেল মতো হয়ে গেলে ভাববেন সেটা রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। দেখুন কড়াতে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে দেবো। ১ম এ একটা দেবো। যদি একটা ঠিকঠাকভাবে ভাজা যায়, তাহলে ভাবতে হবে ময়দার পরিমাণ, ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিমাণটা সমান আছে। আমি ময়দা দিয়েছি, আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারবেন। যদি ফেটে যায় বা ভেঙে যায়, তাহলে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে। ১ম এ একটা দেবো, দিয়ে দেখবো এটা ঠিকঠাক আছে কিনা। দেখুন এটা ভেঙেও যায়নি, ফাটেওনি, ঠিকই আছে। আমি এইভাবে সবকটা দেবো। দিয়ে লো টু মিডিয়ামে লাল, লাল করে ভেজে নেব। এটা আমি তুলে মিষ্টির রসটা এখন গরম আছে, গরমের মধ্যে দিয়ে দেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। আমি রস শুদ্ধ মিষ্টিটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আমি ২ টো ফুট দেবো। ২ টো ফুট হয়ে গেলে বন্ধ করে দেবো। দিয়ে ১০ মিনিট পরে আমি দেখাবো।